সবাই মুখ বার করে রেখেছে। ওই দেখো বিড়ালের আওয়াজ শুনে কে দেখতে এসছে দেখো বাবা। অন্যদিন মোটো ব্লগ দেখেন, আজকে সাইকেল নিয়ে আলাদাই ব্লগ। প্রথমবার প্রি ওয়ার্কআউট খাচ্ছি। পেট জ্বালা করছে। হ্যাঁ তো শুরু করে। গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। সবাই ঘুম থেকে উঠে দেখুন কিভাবে দাঁড়িয়েছে। সবাইকে বের করতে হবে, দাঁড়াও বের করছি। এখানে টফিকে রেখেছি, ঘর পুরো অন্ধকার, এখানে ঘুমাচ্ছে। আর ট্রফিকে এইভাবে এই মুখে এই কলারটা বেঁধে রেখেছি, তার কারণ হচ্ছে ও মাঝে মধ্যে খুব চুলকাচ্ছে, সারা রাত চুলকায়, তাই জন্য যাতে না চুলকায় এত, তাই জন্য এরকম করে রেখেছি। ওরে বাবা সবাই মুখ বার করে রেখেছে, দেখুন কি সুন্দর। এটা আমাদের জাগ্গু, এটা ডোডো, এটা ভোদাই, এটা উইকি, আর ওটা সাফি। আসো সবাই বেরোবে, আসো। এটা কে? ডোডো, হ্যাঁ ডোডো। সবাই যাও। খুব দুষ্টু যজ্ঞটা। না আর আসতে হবে না, দাঁড়া, তোর মা চিল্লাচ্ছে, দাঁড়া। এখানে আছে মিল্কিও ঘুম ভেঙে গেছে। মিল্কিকে টিপ পরিয়েছি, মিল্কিকে এবার নিয়ে যেতে হবে ছাদে, ওর হিসু পেয়ে গেছে। দাঁড়াও, যাবে। ধরো এখন আমি যে আর্টটা করবো সেটা আমি কাঠের ওপর করবো। কাঠ পুড়িয়ে পুরো একটা অন্যরকম অভিজ্ঞতা হবে আমার জন্য, কারণ এরকম টাইপের আর্ট আমি আগে করিনি। আমার জন্য ফার্স্ট টাইম এই এক্সপিরিয়েন্সটা হবে। আর এই কাঠটা আমি কালকে রাতে গিয়ে ঘষে নিয়ে এসেছিলাম। কাঠটা কিনে এনেছিলাম, অন্য দিনের ব্লগে আমি দেখিয়েছি কবে এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে ওই ব্লগটা। বাট কালকের ব্লগে এটা আমি অনেক কষ্ট করে ফার্স্টে ঘষার ঘরে চেষ্টা করছিলাম, দেন হলো না, দেন দোকানে গিয়ে ঘষে আনলাম। আর এটা একটা কোলাবোরেশন ভিডিওর সাথে করবো আর কি। আমি কোলাবোরেশনটা হচ্ছে এই গণেশ ঠাকুরের মূর্তিটা এসেছিলো আগের দিনের ব্লগে আমি দেখিয়েছিলাম। সো এই মূর্তিটা এসেছিলো, এটার সাথে কোলাবোরেশন করে আমি এটা করব। বাট এটা একটা আলাদা আর্টও হবে আমার, এখানে আমি নরসিংহার ড্রয়িং করব। সো চলুন আর্টটা শুরু করা যাক, দেখি কতটা কি ঠিকঠাক করতে পারি। তো বন্ধুরা, এতক্ষণ ধরে এই কাঠ পুড়িয়ে আমি এই আর্টটা করছিলাম। অ্যাকচুয়ালি প্রথমবার করছি তো পারছি না, আর ভালো করে হচ্ছে না, এই যন্ত্রটার দ্বারা করছি। এখন বাজে 10:44। এখন আমি যাব জিমে। সব পুচকেরা বাইরে আছে, মিল্কি এখানে ঘুমাচ্ছে। তো চলুন রেডি হয়ে বেরোই, দেন আপনাদের সাথে কথা হবে। দেখো উইকির খেলা কি, দেখো খালি ডোডোর লেজ ধরে এইভাবে থাকবে, ছাড়বে আর না। দেখো লেজটা ধরে কিভাবে টানছে, দেখো এটা হচ্ছে আমাদের উইকির খেলা। এই কি ডোডোর লাগছে না, খালি এরকম করিস ডোডোর সাথে, ডোডোও কিছু বলে না। বেটা উইকিটাকে না ধরে চটকে দিতে হবে। সব কটাকে ধরে না এইভাবে চটকাই, এইভাবে চটকাই। এটা ডোডো আছে, এটা আছে ভোদাই, কাজু, আর ওটা হচ্ছে উইকি। 3জন আছে ওপরে আর বাকি 4জন নিচে। কি বৃষ্টি পড়ছে দেখুন বাইরে, বর্ষা বলতে গেলে পড়েই গেছে। আজকে আর বাইক নিয়ে যাব না। দিচ্ছি দাঁড়া দিচ্ছি। ওই দেখো বিড়ালের আওয়াজ শুনে কে দেখতে এসছে দেখো বাবা। কি তবে কে ডাকছে, কিছু তো দেখে না ওরা। ওই টপি কে ডাকছে, কে বাবা, কি সুন্দর দেখে বেটা। দিচ্ছি দাঁড়া, চলো এলাম আমি। হ্যাঁ এখন জিম গিয়ে এমন অভ্যাস হয়েছে যে একদিন না গেলে আর ভালো লাগে না। ওই ছাতা আর সাইকেল। তো চলুন যাওয়া যাক। ওই পুচকে ভালো জায়গায় গিয়ে বস। দেখেছেন সমুদ্রের মধ্যে দিয়ে সাইকেল চালাচ্ছি। অন্যদিন মোটো ব্লগ দেখেন, আজকে সাইকেল নিয়ে আলাদাই ব্লগ। জিম তাও যেতেই হবে। হ্যাঁ কত চর্বি দেখেছেন। চলুন গঙ্গা পার করে যাই। পড়াশোনার প্রতি এত ডেডিকেশন ছিল না কখনো। টাটা। এই হচ্ছে সেই গলাপোল, যার তলা দিয়ে আমি ডেইলি বাইক নিয়ে যাই। জায়গাটায় জল কিভাবে জমেছে দেখুন, বাইক নিয়ে গেলে গলা অবধি জল থাকতো এই মুহূর্তে। তো এইখান থেকে সাইকেল চাগিয়ে ওইখানে দেখতে পাচ্ছেন অনেকে আসছেন, তো ওইভাবে যেতে হবে। ভাগ্যিস বাইক নিয়ে আসিনি, নাহলে আমি আজকে জলের নিচে থাকতাম। এই দেখুন জিমেতেও কিছু পুচকে শুয়ে আছে। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ওখানে একটা আছে,
এই যে লাইফে প্রথমবার প্রি ওয়ার্কআউট খাচ্ছি। এইটুকুনি কৌটোটার দাম কত? 2300 টাকা। এটা 30 থেকে 40 বার খুব জোর হলে ইউজ করা যাবে। দেখতে কেমন হয়? এখনো জল মেশানো হয়নি। বড় লোকেদের খাবার। এই যে যেমন ট্রেনার আমাদের বড় লোক, ধরো এটা পুরো হলুদ কালারের হয়েছে। আর নাড়াবো? আর কত মিক্স করবো ভাই? কতখানি খাবো? আরে এই তো এতটা মতন না, খেতে কিন্তু ভালো ভাই। সবাই মিলে আজকে প্রি ওয়ার্কআউট খেয়ে হাল খাবো। ও কি শক্তি ভাই, মারলাম কিছুই হলো না। হ্যাঁ কেন? তো হালকা হালকা রিয়াকশন দেওয়া স্টার্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আরে পেট জ্বালা করছে আমার, ভেঙে মাথা ওয়ার্কআউট করতে পারবো কিনা ভাবছি। করবে, দাঁড়াও, করবে, ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ তো জ্বলবেই। বৃষ্টিতে এটা ব্যাগে ছিল, পুরো ভিজে গেছে। আর কি জিনিস খাওয়ালো ভাই, পুরো চুলকাচ্ছে, কান ফান সব চুলকাচ্ছে। লাল হয়ে গেছে মুখ। লাল হয়ে গেছে, মাইরে চুলকাচ্ছে। প্রি ওয়ার্কআউট খেয়ে প্রথমবার ওয়ার্কআউট করতে যাচ্ছে, দেখি জোশ পাওয়া যায় কিনা। অন্যদিন এটা 5 কেজি দিয়ে মারি, আজকে 10 কেজি, দেখি পারি কিনা। পুরো ছাড়ো। Stop! 25 কেজি দিয়ে মারাবে। 25, 50। এটা মিনিমাম 5 কেজি হবে। ট্রেনার তুমি কটা মারবো? তুমি 5টা মারেছো, আমি 2.5টা মারবো। ট্রেনার তো 3 পারো, আর পাচ্ছি না। ওরে ভাই, এটার কম মারছে, ভাই ও পুশিং পাওয়া যাবে, পুশিং পাওয়া যাবে। হ্যাঁ ভাই, এইটাই আমার একটু জোর বেশি। আর ওজন তো কোনো বৃষ্টি পড়ছে দেখুন, ফোঁটা ফোঁটা। আর বাড়ির জন্য বা সবার জন্য একটা আনারস নিয়েছি। চারিদিকে এত জল কাদা না, সব দিকে দেখুন জল পুরো ভরে আছে। তো আপনাদের ওখানেও হয়তো বৃষ্টি হচ্ছে। তো এই কুকুরগুলো না এই টাইমে খাবার বা থাকার জায়গা খুব প্রবলেম হয়। থাকার জায়গা পায় আর না, থাকার জায়গা পেলেও খাবার তো একদমই পায় না। তো বাড়ির সামনে, যাদেরই বাড়ির সামনে একটু কুকুর দেখতে পাবেন না, ওদেরকে একটুখানি খাবার দেবেন। সবাই যদি একটু একটু করে হেল্প করে তো ওদেরও একটু পেটটা ভরবে, নাহলে এই খারাপ সময় ওরা না খেয়েই থাকবে। ও এমনি তো নর্মালি রোগ জীবাণু তো লাগবে, গায়ে ঘা ফা থাকলে এই জলে তো আরও স্প্রেড করবে। ওটা তো কিছু করা যাবে না, রাস্তার কুকুরের গায়ে ওইভাবে হাতও দেওয়া যায় না। এদেরকে একটু খাবার দাবার না দিলে হবে না। দূরের কাউকে দিতে হবে না, বাড়ির আশেপাশে, বাড়ির সামনে যে কটা আছে বা যে একটা আছে তাদের মধ্যে একটাকে দিলেই হবে আর কি। তাহলে যদি সবাই মিলে একটু হেল্প করেন, হয়তো দুজনের পেট হালকা হলেও ভরবে। 2-3টে বিস্কুট হলেও দিয়ে দেবে। যেমন আমাদের গলিতে 2-1টা থাকে, তার মধ্যে একটা কেলটি। ও এলে ওকে কিছু দিতে হবে। ওই যে আসছে দেখুন, ওকে বিস্কিট বা যা আছে দেবো। ও আসছে, ওকে কিছু দিয়ে দেবো। চলুন টাটা। এই দেখুন টিনটিন কত বড় হয়ে গেছে। যখন ওকে প্রথম এনেছিলাম কত ছোট ছিল ব্যাটা। দেখ, মাংস ভাত খেয়েছিস তুই, তাই জন্য খাবি না বিস্কুট? খেতে হবে না, যা এনে টিনটিন। হ্যাঁ, ওদেরটা কেন, ওদেরটা কেন? চল পালা। টিনটিন তুমি না, নিজেরটা খা না, নে যা। হ্যাঁ খা। ফেলে দিচ্ছে, দেখো নিজেরটা খাবে না, মাংস ভাত খেয়েছে বলে ওদেরটা খাচ্ছে। অসভ্য কুকুর। কি হয়েছে টপি, তুমি এইভাবে বসে আছো? আরে বাবা কিভাবে বসে দেখছে দেখুন। ও বাবা এই লেজ নাড়ছে, লেজ নাড়ছে। ওকে আদর করতে হবে, দেখুন লেজটা নাড়বে, দেখুন সামনে যাওয়ার সময় দেখো লেজ নাড়ছে কি সুন্দর। কি হয়েছে? আরে বাবা ওকে আদর করতে হবে। বাইরে দিয়ে এসছে এখন না, আগে হাত পা দেবো, তারপর বসে থাকো, বসে থাকো, পাহারা দাও, বাড়ি পাহারা দাও। এই আমি চান করে খেতে ফ্রেশ হয়ে এলাম। এখানে আমি মিল্কিকে নিয়ে এসেছি। আমি আবার বসছি এই আর্ট ওয়ার্কটা নিয়ে, দেখি কতটা কি কমপ্লিট করতে পারি। চলুন টাটা।
খুব প্রবলেম হচ্ছে আর্টটা করতে। এতক্ষণে যে আর্টটা আপনারা দেখলেন, এটা আমি এইটুকুনি পোর্শন আমি সকাল দিয়ে করে যাচ্ছি। লাস্ট 2 ঘন্টা ধরে আমি জাস্ট এই যে এইটা দেখছেন, এই পেনটা আমি অনেকদিন আগে কিনেছি। এটা অ্যাকচুয়ালি কারেন্টের মাধ্যমে লাগালে হিট হয়, দেন মানে পুরো লাল হয়ে যায়, দেন এটাকে এইভাবে প্রেস করে 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 পুড়িয়ে পুড়িয়ে কাঠের ওপর করতে হয়। বাট এটার মুখে অনেক কটা লিড থাকে, ঠিক আছে, যেখানে লিড দেখতে পাচ্ছেন আপনারা, তো এরকম লিড থাকে। বাট এগুলো সব খারাপ বেরিয়েছে, ঠিক আছে, এগুলো সব খারাপ, কাজই দিচ্ছেন। শুধু এই দুটো ভালো মতো কাজ করছে। বাট এই দুটো দিয়ে কতটা করা যায় বলুন না? যারা আর্টের ব্যাপারে বোঝেন তারা ব্লেন্ডিংয়ের ব্যাপারে বুঝবেন। ব্লেন্ডিং হচ্ছে না, দেন এটা মাঝে মধ্যে চলছে, এই যে মুখটা আছে এটা মাঝে মধ্যে চলছে, মাঝে মধ্যে এটা মেশিনটা কাজ করছে না। সো এতটা প্রবলেম হচ্ছে, আমি জাস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। পুরোটা কাজ এখনও বাকি, কবে করব? দেন এটার কোলাবরেশনের অ্যাপ্রুভালের জন্য পাঠাতে হবে। এখানে নরসিংহ ভগবান আছে, এখানে হিরণ্যকশ্যপ আছে, এখানে প্রহ্লাদ আছে, এখানে আবার একটা নরসিংহ ভগবানের বড় মূর্তি, দেন ব্যাকগ্রাউন্ডে কাজ। এবার এটাকে আমি এগোবো কী করে, করবো কী করে? কমপ্লিট পুড়ছেই না। আর এমন না যে ধূপকাঠি ধরলে বা কাঠি ধরলে সহজে পুড়ে যাবে, কাঠ এটা প্রচণ্ড হিটের দরকার পোড়ার জন্য। তো জাস্ট আমার ভালো লাগছে না। আমি আর্টটা আজকে এখানেই রাখছি, কালকে আবার শুরু করব। এখন আমি ভিডিওটা এডিট করব, দেন আর্টের কিছু এডিট করা বাকি আছে। এখন বাজে রাত 9:30, যেটা আমি সামান্য পেন্সিলের ইউজ করে করলে না পুরো হয়তো আর্টটাই এতক্ষণে কমপ্লিট করে দিতাম। বাট একটু অন্যরকম টাইপের করার ইচ্ছে ছিল। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি, দেখা হবে কালকে নতুন ব্লগে। আর ভাল লাগছে না, এখন অনেক এডিটিং বাগেরা বাকি আছে, সো হয়তো ছোটো ছোটো ব্লগ দেখছেন, আমি এক্সট্রিমলি সরি তার জন্য। বাট রেগুলার যদি ব্লগ আপলোড করি তো এরকম টাইপেরই ভিডিও আপলোড করতে পারবো, কারণ আমি আর্ট অনেকক্ষণ ধরে করি আর আর্টে আমার অনেকটা সময় যায়। চলুন, টাটা।